গাজার মুসলমানদের উপরে চলছে এক ক্ষুধার যন্ত্রণার মৃত্যুপুর। গাজার শিশুরা, গাজার নারীরা, গাজার বৃদ্ধ বা গাজার পুরুষেরা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে মৃত্যুবরণ করছে। সারা পৃথিবীর মুসলমানরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে। মুসলমান নেতৃবৃন্দুর এখন যেই কাজটি করার সবচাইতে বড় দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হতে পারে, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে গাজার পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের সেই রক্তপিপাসু বাহিনীর বিরুদ্ধে তারা যদি সোচ্চার ভূমিকা পালন করতে পারে, তাহলে হয়তো বা গাজার এই মুসলমানরা স্বাধীন একটি রাষ্ট্র, স্বাধীন একটা দেশ ফিরে পেতে পারে ইনশাআল্লাহ। সারা পৃথিবীর মুসলমানরা আমরা দূর থেকে গাজার জন্য কি করতে পারি? এখন গাজার জন্য আমরা আর্থিক সাহায্য সহযোগিতা করতে পারি, যাতে করে তারা খাদ্যদ্রব্য সংগ্রহ করে তাদের প্রাণটুকু বাঁচাতে পারে। আপনারা তাকিয়ে দেখছেন গাজার শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কিভাবে ছটফট করে মৃত্যুবরণ করছে। আপনারা দেখেছেন গাজার নারীরা, গাজার পুরুষেরা কিভাবে খাদ্য সংগ্রহের জন্য লাইনে লাইন ধরে দাঁড়িয়ে আছে। গাজার লক্ষ লক্ষ শিশুরা ক্ষুধার যন্ত্রণায়, পুষ্টির অভাবে তারা এখন মাতৃ করেই মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এই নির্মম দৃশ্য কি সহ্য করা যায়? এই নির্মম দৃশ্য কখনোই সহ্য করা যেতে পারে না। আসুন হে বিশ্ব মুসলিম বৃন্দ, আপনাদেরকে করজোড়ে অনুরোধ করে বলতে চাই, গাজার জন্য কিছু একটা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যেই মাজলুমদেরকে সহযোগিতা করার ব্যাপারে নির্দেশ প্রদান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি এই পৃথিবীতে কোন মাজলুমকে সাহায্য সহযোগিতা করবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে সাহায্য করা বন্ধ করে দেবে। তার মানে প্রত্যেকজন মুসলমানেরই দায়িত্ব এবং কর্তব্য হলো মাজলুমদেরকে সাহায্য এবং সহযোগিতা করা। সেই ক্ষেত্রে বর্তমান পৃথিবীর মধ্যে গাজার ফিলিস্তিনের গাজার উপরে যেই নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে, অভিনব কায়দায় তারা সেই হামলাটা বন্ধ করে দিয়েছে, কিন্তু মানুষের খাদ্যদ্রব্যের উপরে তারা এখন নতুন করে অভিনব কায়দায় হামলা করতে শুরু করেছে। খাদ্যদ্রব্য নষ্ট করে দিচ্ছে, যেখান থেকে পানি সংগ্রহ করে খাবে, পানি পান করবে, সেই পানিগুলো নষ্ট করে দিচ্ছে। পানিগুলোকে শুকিয়ে দেওয়া হচ্ছে। দুগ্ধজাত শিশুরা যেখান থেকে দুধ সংগ্রহ করে খাবে, সেই দুধগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। তার মানে বর্তমানে যেই চিত্রটা ফিলিস্তিনের গাজার উপরে চলছে, সারা পৃথিবীর মানুষ অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখছে, সেটা হলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করা, মৃত্যুবরণ করার একটি দৃশ্য। গাজার মুসলমানদের জন্য কি আমাদের কিছুই করবার নেই? আসুন আমরা গাজার মুসলমানদের জন্য সোচ্চার হই, গাজার মুসলমানদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই।